আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, স্বাস্থ্যপ্রেমী ভাই বোনেরা, আসুন আমরা নতুন একটি ঔষধ ভেষজের নাম জেনে নেই। জেনে থাকা ভালো। যে ভেষজটির কথা আমি বলবো সেটি বৈজ্ঞানিক ইংরেজিতে বলা হয় নাম নিউলামার্কিয়া কদম্বা। এটি ভারত উপমহাদেশে বেশি পাওয়া যায় বিভিন্ন স্থানে, গ্রামাঞ্চলে। এই গাছটি দীর্ঘজীবী গাছ ভেষজ। এর ফুল, ফল, পাতা, বাকল আমাদের জন্য ঔষধ। আসুন সেটি কিভাবে। আমাদের অনেক সময় গ্রামগঞ্জে বিভিন্নভাবে আমরা যখন খেতে খামারে ময়দানে কাজ করি, শারীরিক অসুস্থতা এসে যায়, জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি। এটি সারাতে আপনার বসবাসরত খাট পালঙের আশপাশে এর ফুলগুলো সাজিয়ে গুছিয়ে রাখলে পরে এর গ্রাম থেকেই আপনার নিরাময় হবে। প্যারাসিটামল, নাপা এগুলোর খোঁজখবর নেওয়ার প্রয়োজন হবে না। এবার আসুন এর পাতা। এই পাতার রস, এই পাতার পেস্ট ক্ষত সারাতে, শারীরিক পুরনো যত বড় ক্ষতই হোক, গোসলের 1 ঘন্টা আগে পেস্ট করে লাগিয়ে রাখুন। কুসকো সাবান দিয়ে ধুয়ে মুছে ফেলুন 1 ঘন্টা পরে। এভাবে 21 দিন করে ফেলুন, ক্ষত সেরে যাবে। এমন এক ফোড়া হয়েছে যে ফোড়া তাকে না, ব্যথা, এর পেস্ট করে ফোড়া স্থানে লাগিয়ে রাখুন 1 ঘন্টা, ধুয়ে মুছে ফেলুন। এইভাবে 3 দিন, ব্যথাও থাকবে না, ফোড়াও পেকে যাবে। পরবর্তী সময়ে রসগুলো বা তার নির্যাস দিয়ে আপনার ক্ষত ধুয়ে মুছে রাখুন, সেরে যাবে, ক্ষত থাকবে না। এবার আসুন তার বাকল নিয়ে কথা বলছি। বাকল শুকিয়ে গুঁড়া করে, চূর্ণ করে, পাউডার করে আমাশয় হলে, ডায়রিয়া হলে, এমনিভাবে পেটের যত প্রকার পীড়া, পেট ব্যথা করা, কৃমির প্রাদুর্ভাব যাদের আছে, তারা এই গুঁড়োগুলি 4 চামচের 2 চামচ পরিমাণ আধা গ্লাস পানিতে চিনি অথবা মধু সাথে দিয়ে 21 দিন পর্যন্ত আহারের পরে খেয়ে নিন, দুবেলা। ইনশাআল্লাহ পেটের পীড়াও থাকবে না, কৃমিও থাকবে না, ডায়রিয়া আমাশয়ের ভাব থাকবে না, গ্যাস্ট্রিক ব্যথা থাকবে না। আসুন এই গাছটিকে আমরা যত্ন করি। এই গাছটিকে আমরা চিনে নেই। এর পাতা খুব বড় বড় দেখতে, চিরসবুজ রঙের হয়ে থাকে। আষাঢ় মাস বর্ষাকালে এর ফুল ফল সুঘ্রাণ দিয়ে থাকে। রাস্তার আশপাশে ঘ্রাণ পাওয়া যায়, গাছটি সহজে চেনা যায়। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনার স্বাস্থ্য আপনার ফিরে পান, ভালো থাকুন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আবারও ধন্যবাদ।